আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে সত্য ঘটনা অবলম্বনে একটি সত্য কাহিনী শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক অনেক বছর আগের কথা, কেনান নামক স্থানে এক লোক বাস করত। ওনার অনেকগুলো বউ ছিল। ওনার 12টি ছেলে সন্তান ছিল। তার মধ্যে যখন ওনার ছোট ছেলের জন্ম হয়েছিল, তখন ওনার এক বউ মারা গিয়েছিল। ওই ছোট ছেলেরা ছিল 2 ভাই, একই মায়ের ঘরের 2 ভাই। তো বাবা এই জন্য যার বয়স 5 ছিল তাকে বেশি আদর করত, কারণ যেহেতু ওদের মা মারা গিয়েছে। কিন্তু অন্যান্য ভাইরা এত হিংসুটে আর ঝগড়াটে ছিল, তারা এই জিনিসটা কিছুতেই পছন্দ করতো না। তারা ভাবতো হয়তো সে ভবিষ্যতে আমাদের নেতৃত্ব দিবে। এই জন্য সবাই ষড়যন্ত্র করলো যে তাকে সবাই মিলে হত্যা করবে। বাবা এই জিনিসটা বুঝতে পারতো যে সবাই ওকে অনেক হিংসা করে, কিন্তু তার বাবা সব সন্তানকেই বেশি ভালোবাসতো। কিন্তু যেহেতু এই 2 ছেলের মা মারা গিয়েছিল, তাই তাদেরকে একটু বেশি ভালোবাসতো। তো একদিন সব ভাইয়েরা ষড়যন্ত্র করে এবং ষড়যন্ত্র করে সিদ্ধান্ত নেয় যে সবাই তাকে মিলে হত্যা করবে এবং যেন তার বাবা তাদেরকে বেশি ভালোবাসেন। তো সবাই বাবার কাছে যে অনেক অনুরোধ করলো এবং অনেক অনুনয় বিনয় করলো যে আমরা আজকে সবাই যখন ছাগল চড়াতে যাব, তখন ওকে আমাদের সাথে নিয়ে যাব। তো বাবা প্রথমে দিতে চায়নি, পরে যখন অন্যান্য মায়েরা বলল দেওয়ার জন্য, তখন রাজি হলো। কিন্তু উনি একটা স্বপ্ন দেখেছিল যে হয়তো তাকে নেকড়ে খেয়ে ফেলতে পারে। অন্যান্য ছেলেরা কাজে ব্যস্ত থাকবে, এই সময় তার যেই ছেলেকে ওরা নিয়ে যেতে চাচ্ছে 5 বছর বয়সী, তাকে হয়তো নেকড়ে খেয়ে ফেলতে পারে। এই জন্য বাবা দিতে চায়নি। তারপরও 10 ভাইয়ের জোড়াজড়িতে তার বাবা তাকে দিয়ে দেয়। ছেলেরা অনেক সুন্দরভাবে ওকে নিয়ে যায়, অনেক ভালোবাসা দিয়ে। কিন্তু যখন নিয়ে যায় তারপরেই তার উপরে অনেক জুলুম শুরু করে। সবাই মিলে চড় থাপ্পড় ঘুষি দিতে থাকে যে আমাদের থেকে কেন তোকে বাবা বেশি ভালোবাসে। তো এক সময় একজন ছুরি বের করে তাকে মেরে ফেলতে চায়। আজকের গল্প এই পর্যন্তই, বাকিটুকু পরের ভিডিওতে শোনাবো।